রক্তাক্ত ভূস্বর্গ। আপনারা প্রত্যেকেই জানেন কি হয়েছে গতকাল কাশ্মীরে, কি হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন এবং সেই নিয়ে সংবাদ মাধ্যম ইতিমধ্যেই আমরা আপনাদের সব তথ্য তুলে ধরেছি আপনাদের সামনে। কালকে টেররিস্ট অ্যাট্যাক আবারও অশান্ত হয়েছে কাশ্মীর, যে কাশ্মীরে কিন্তু মানুষজন যেতে শুরু করেছিলেন অমরনাথ যাত্রার ঠিক আগে। কালকে আবার সন্ত্রাসবাদী হামলা হয়েছে, যাতে ২৬ জন পর্যটককে গুলি করে খুন করা হয়েছে। ২৬ জন, যার ভেতর থেকে এই বাংলার কিন্তু ৩ জন আছেন। ভাবুন তো, যে ৩ জন, তার মধ্যে একজন ফ্লোরিডায় কাজ করেন, 2 জন কলকাতায় থাকেন এবং একজন থাকেন কলকাতার বাইরে পুরুলিয়াতে। কিন্তু তাদের দোষ কী ছিল? তারা ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছিল এবং কাল পেহেলগাঁওতে, পুলওয়ামার পর পেহেলগাঁওতে কাল যা হয়েছে আপনারা প্রত্যেকেই দেখেছেন। ২৬ জনকে গুলি করে খুন করা হয়েছে। এই নিয়ে তোলপাড় এই মুহূর্তে। কিন্তু আমাদের প্রশ্ন, বেছে বেছে হিন্দুদেরকে ধর্ম জেনে কেন খুন করা হলো? ধর্ম জেনে কেন খুন করা হলো? এরকমও তথ্য সামনে আসছে, আপনারা দেখেছেন হয়তো, ইয়ে মোদি কা আদমি হ্যায়, গুলি করে খুন করা হয়েছে। আমরা আজকের পর্ব আপনাদেরকে সবটাই দেখাবো এবং এই নিয়েই আমাদের আজকের পর্ব থাকছে। আপনারা হট সিটে হট টক দেখছেন, আপনাদের সঙ্গে আমি শান্তনু। অর্কপ্রভ সরকার আমার সঙ্গে আছেন এবং আজকের পর্বে অর্কদা আপনাকে স্বাগত আজকের পর্বে। অর্কদা, আমার প্রথম প্রশ্ন থাকবে যে মুহূর্তে যখন কাশ্মীরে কিন্তু মানুষজন যেতে শুরু করেছিলেন, যে কাশ্মীরে আমরা প্রত্যেকে মিনি সুইজারল্যান্ড বলি, যেখানে কালকে কিছু ঘটনা হয়েছে, তারপর কালকে এই মর্মান্তিক ঘটনা, আবারও সেই পাকিস্তান জঙ্গিদের ইনভলভমেন্ট। অর্কদা, আপনার ব্যাখ্যা। শুনুন, অনেকে ছোট্ট ধর্মনিরপেক্ষ ওরা একটা কথা প্রায়শই বলে, সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না। কিন্তু এটাও একই সঙ্গে ঠিক, বিশ্বের যে জায়গায় সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার মধ্যে ৯৯.৯৯% সঙ্গে যুক্ত এক বিশেষ ধর্মাবলম্বী মানুষ। এটা ঐতিহাসিকগতভাবে সত্য। তাই ভণ্ড সেকুলাররা যখন বলেন সন্ত্রাসবাদীদের ধর্ম হয় না, তারা মূর্খের স্বর্গে বাস করছে। প্রথম কথা, পেহেলগামে জঙ্গিরা যে ঘটনাটা ঘটিয়েছে, বেছে বেছে সনাতনীদের টার্গেট। একদমই। ২০০০ সালে আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ভারত সফরে এসেছিলেন। ঠিক সেই সময় জম্মু কাশ্মীরে শিখদের উপর হামলা হয়, অনেক শিখকে হত্যা করা হয়। এখন জেডি ভান্স ভারত সফর করছেন, ঠিক সেই সময়টাতেই জঙ্গিরা বেছে নিয়েছে যে হামলা চালাবার জন্য, যাতে আন্তর্জাতিক খবর হয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজরে আসে। অটল বিহারী বাজপেয়ী যখন আগ্রায় এই লাহোরে বাস নিয়ে গেলেন, যখন তিনি লাহোরের মাটিতে পা রাখলেন, সেদিনকেই জম্মু কাশ্মীরে হিন্দু নিধন যজ্ঞ হয়েছিল। কয়েকদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান, যিনি শিয়া সম্প্রদায়ভুক্ত, সৈন্যবাহিনী মূলত সুন্নি মুসলমান অধ্যুষিত, তিনি কি বললেন? প্রবাসী পাকিস্তানিদের অ্যাড্রেস করতে গিয়ে ইসলামাবাদে বললেন, কাশ্মীর ওয়াজ আওয়ার জুগুলার ভেন, কাশ্মীর ইজ আওয়ার জুগুলার ভেন অ্যান্ড কাশ্মীর উইল বি আওয়ার জুগুলার ভেন। এবং দ্বিজাতি তত্ত্বকে সমর্থন করে হিন্দু মুসলমানদের মধ্যে পার্থক্য, মুসলমানরা হিন্দুদের থেকে রিলিজিয়াসলি, অ্যাসপিরেশন ওয়াইজ, ওয়ে অফ লাইফ সব দিক থেকেই আলাদা। অর্থাৎ পরোক্ষে জিহাদি মানসিকতার প্রকাশ ঘটালেন পাকিস্তানের সেনাপ্রধান এবং কার্যত হিন্দু নিধন যজ্ঞের ডাক দিলেন। তা তো বলার কি দরকার ছিল? পাকিস্তানি প্রবাসী পাকিস্তানিদের সামনে যে হিন্দুদের সঙ্গে আমাদের এই ডিফারেন্স আছে। এই যে ক্রোনোলজিটা দেখুন, আসিম মুনির যখন বলছেন ইসলামাবাদের মাটিতে দাঁড়িয়ে, তার কয়েকদিনের মধ্যেই পাক জঙ্গিরা এখানে এসে হামলা চালালো। অর্থাৎ পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে। কখন কখন এই ঘটনাগুলো ঘটে? যখন পাক সৈন্য বাহিনী নিজের দেশেই ধিক্কৃত হয়। জেনারেল আসিম মুনিরের বিরুদ্ধে পাক সেনাবাহিনীর জওয়ানরা, মিড র্যাঙ্কিং অফিসাররা বলছেন যে ইওর টাইম ইজ আপ,
কারণ একদিকে বালুচ লিবারেশন আর্মি, একদিকে তেহরিক তালিবান পাকিস্তান, এরা পাকিস্তান বাহিনীর উপর হামলা করছে এবং পাকিস্তান বাহিনী রুখতে পারছে না। তখন নজর গোড়াবার জন্য ও কাশ্মীরে পরিকল্পিত ছকটা কষেছে পাকিস্তানের সেনা এবং আইএসআই। পাকিস্তান হচ্ছে টেররিজম, এক্সট্রিমিজম অ্যান্ড অর্গানাইজড ক্রাইমের এপিসেন্টার। তার প্রমাণ আরেকবার দিল। আমরা তথ্য প্রযুক্তি রপ্তানি করি, পাকিস্তান করে সন্ত্রাসবাদ রপ্তানি। পাকিস্তানের জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে, আর রপ্তানির পরিমাপ হয় টেররিজম দিয়ে। ৭১ সালে যুদ্ধে হারার পর জিয়া বলেছিলেন, ভুট্টো বলেছিলেন, হিন্দুস্তানের বিরুদ্ধে আমরা 1000 বছর ধরে যুদ্ধ করব। সেই ছায়া যুদ্ধ পাকিস্তান চালিয়ে যাচ্ছে। পাকিস্তান নামক ফেল স্টেট যতদিন অস্তিত্ব থাকবে ততদিন হিন্দুস্তানের বিরুদ্ধে তাদের এই জেহাদ চলবে। পাকিস্তান সেনাবাহিনী একটা বড় বিজনেস এস্টাবলিশমেন্ট চালায়। সম্প্রতি তারা কর্পোরেট ফার্মিং করবে বলে হাজার হাজার হেক্টর জমি দখল করেছে। কৃষকদের মধ্যে প্রবল ক্ষোভ বিক্ষোভ আছে, তারা ক্যানাল খনন করছে। এই সমস্ত কিছু থেকে নজর ঘোরাবার জন্যই পরিকল্পিত হামলা এটা। এবং আবার কাশ্মীর প্রসঙ্গটা আন্তর্জাতিক মঞ্চে তুলবে। পাকিস্তান চায় যে ভারত তাদের সাথে কথা বলুক। ভারত কথা বলবে না, কারণ কাশ্মীরের বিষয়টা সলিউশন হয়ে গেছে। পাক অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তানকে সরতে হবে, আজ না হয় কাল। বেশ, কিন্তু অর্কদা আমাদের প্রশ্ন যে এই যে 3 জন বাংলা থেকে 3 জন মারা গেছেন, তার মধ্যে বিতান অধিকারী, তিনি ফ্লোরিডায় একটি তথ্য প্রযুক্তি কোম্পানিতে চাকরি করেন। তার সঙ্গে সমীর গুহ আছেন, এরা দুজনই দক্ষিণ কলকাতায় থাকেন, এবং মনীষ রঞ্জন আছেন। এবং আমরা এই যে ভয়াবহ অভিজ্ঞতা, বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারী ঠিক কী বলেছেন এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে এই ভয়াবহ যে ঘটনা ঘটেছে তিনি ঠিক কি জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা শুনুন। আমি শ্রীনগরে যাচ্ছি বডি নিয়ে, স্যার ইমিডিয়েটলি আমাকে কলকাতা ফিরতে হবে। আমি আমার বাড়ি যেতে চাই, গড়িয়া। হ্যাঁ, যারা যারা মুসলিম তারা সরে যান, কালমা বলুন, আর মেরে দিল। যাদের কপালে সিঁদুর লেগেছে মেরে দিল। তো অর্কদা, আমার এই যে উনি বললেন, সোহিনী যিনি বললেন যে মাথায় সিঁদুর দেখে হিন্দু কন হ্যাঁ, হিন্দু মুসলিম আলাগ হয়ে যাইয়ে, তারপর বেছে বেছে গুলি করা হলো। এবং তার থেকেও বড় কথা, সমীর গুহ যিনি মারা গেছেন, তার অ্যাপার্টমেন্টে যে থাকে, সে বলছে, সংবাদ মাধ্যমকে বলছে, মোদি কা আদমি কন হ্যায়। এই যে বিভাজন, এটা থেকে কেন, মানে হিন্দুদের কি কোনো জায়গায় ভীত করার একটা টেন্ডেন্সি, একটা টার্গেট, এর উপর মানে এর আসল মোটিভ কি? জবাব দিতে হবে, ভারত সরকার জবাব দেবে, অবশ্যই দেবে, রিটালিয়েট হবে। কীভাবে করবে সেটা ভারত সরকার ঠিক করবে। হয় জঙ্গি লঞ্চ প্যাড, জঙ্গি পরিকাঠামো ভাঙা হবে, নইলে লিমিটেড অপারেশন হবে পাকিস্তানের মাটিতে। ঠিক পুলওয়ামার পরে যেভাবে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম, এবারও সেই রকম কিছু একটা হবে। ভারত সরকার মুখ বুঝে এটা সহ্য করবে না। আমি ভণ্ড সেকুলারদের বলতে চাই, ওই যারা এখনও সব নানা রকম কথা বলেন না, সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা নিয়ে নীরব থাকেন, তাদেরকে বলতে চাই যে হিন্দুদের যেভাবে টার্গেট করা হচ্ছে, ওই যে ভদ্রমহিলা বলেছেন মাথায় সিঁদুর আছে কি, সেটাই হিন্দুত্বের প্রমাণ। এর থেকে কি প্রমাণিত হয়? হিন্দুদের একজোট হতে হবে। হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী হিন্দু ইউনিটির কথা বলছেন। ওই মোদি কা আদমি বলছে অলরেডি। তার মানে মোদি হচ্ছে জঙ্গিদের শত্রু। একদমই। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গেরুয়াধারী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এরা তো সব হিন্দু হৃদয় সম্রাট, এরা তো হিন্দু ন্যাশনালিজমকে প্রমোট করে। আমরা কিন্তু কেউ, মানে এই মোদিজি বলুন, যোগীজি বলুন বা অন্যরা, আমরা কেউ কিন্তু মুসলমান বিদ্বেষী নই। আমাদের একটাই বক্তব্য হচ্ছে যে পজিটিভ সেকুলারিজমে আসতে হবে, অভিন্ন দেয়ানিবিধি চালু করতে হবে, কোনো পার্সোনাল লফা থাকবে না, সবার জন্য এক নীতি। আমরা 3 তালাক বন্ধ করেছি, মানে সে কেন্দ্রের সরকার, দেশের আইন হয়েছে, তাই আমরা বললাম অভিন্ন দেয়ানিবিধিও চালু হবে। এবং যারা ধর্মীয় সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা নিয়ে সরব হয় না, তাদেরকে এই কথাটা মনে করিয়ে দেওয়া প্রয়োজন
ভারত সরকারের সব ধরনের প্রকল্পের সুবিধা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও পায়, সেখানে কোনো রকম বৈষম্য করা হয় না। কিন্তু পাকিস্তানে হিন্দু জনসংখ্যা কত? খুব কম। তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকেন। কথায় কথায় তাদের বিরুদ্ধে ঈশ্বর বিরোধিতার অভিযোগ তোলা হয়। একই অবস্থা বাংলাদেশে। স্বাধীনতার সময় ভারতবর্ষে মুসলমান জনসংখ্যা ছিল মোট জনসংখ্যা 14.5%, এখন সেটা 20%। ভারতবর্ষে 20 কোটির বেশি মুসলমান বাস করে, পাকিস্তানে থেকে 23 কোটি, ভারতের প্রায় কাছাকাছি, বাংলাদেশের থেকে বেশি। মুসলিম দেশ নয় এরকম দেশ হিসাবে ভারতবর্ষে সব থেকে বেশি মুসলমান থাকেন। তারা তো আমাদের ন্যাশনাল মেনস্ট্রিমের সঙ্গেই রয়েছেন বেশিরভাগ, কিন্তু তাদেরকে ভয় দেখানো হয়, তোমাদেরকে উচ্ছেদ করা হবে। আর এদের মধ্যে যে র্যাডিক্যাল এলিমেন্টগুলো আছে তারা ধর্মীয় এতটাই অন্ধ এবং তারা আধুনিক শিক্ষার সুযোগ পায় না। তারা মনে করে যে এগুলো করলে তারা জান্নাতে যাবে। এই প্রবল ধর্মশিক্ষার নামে কুশিক্ষা, সনাতনীদের প্রতি বিদ্বেষ, ঘৃণা, যে যারা এই ঘটনাটা ঘটেছে তাদের বয়স তো অল্প, একদম তার স্কেচ ইতিমধ্যে প্রকাশ তারা করেছে। ধর্মান্ধ এবং এর মাস্টার মাইন্ড বলছে আদিল গরু, যিনি পাক জঙ্গি, যে পাক সব জঙ্গি। সব ধর্মান্ধ। এই ধর্মান্ধরা এই কাণ্ড করে, তাদের মস্তিষ্কে ঘৃণা চড়িয়ে দেওয়া হয়, সমাজ মাধ্যমে এসব ভিডিও ভাইরাল করা হয়। দেখো মুসলিমরা সারা বিশ্বে কিভাবে নির্যাতিত হচ্ছে। অনেকে ইসরায়েলের প্যালেস্টাইন যে হানা দিচ্ছে, গাজায় হানা দিচ্ছে বলে চোখের জল ফেলছে, তারা এটা ভুলে যাচ্ছে যে 2023 সালের 7ই অক্টোবর হামাস গিয়ে ইসরায়েলের মাটিতে প্রথম হামলা একদমই আমি আসতাম। আপনি আপনার দেশে প্যালেস্টাইন জঙ্গিদের, আপনি আপনার দেশের গায়ে জঙ্গিদের আস্তানা গাড়তে দেবেন? একদমই একদমই। ইসরায়েলকে নিদারুণ সমস্যার মধ্যে দিয়ে থাকতে হয়। ইসরায়েল ভারতের বন্ধু। কার্গিল যুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনীকে প্রযুক্তি সহায়তা দিয়েছিল ইসরায়েল বিমান বাহিনী। তার সাহায্যে হাই অ্যালটিটিউড ওয়ারফেয়ারে পাক বাহিনীকে পর্যুদস্ত করেছিল। ইসরায়েলের নতুন রাষ্ট্র গঠনের কথা যখন হয় তখন জগৎবিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন নেহরুজিকে চিঠি লিখে বলেছিলেন যে ইসরায়েলের রাষ্ট্র গঠনের পক্ষে রাষ্ট্রপুঞ্জে ভোট দিতে। কিন্তু নেহেরু কল্পনাবিলাসী ছিলেন, তিনি সমর্থন করেননি ইসরায়েলের রাষ্ট্র গঠনের পক্ষে, ভোটও দেননি। কিন্তু ইসরায়েল কোনোদিন ভারতের সঙ্গে বৈরিতামূলক আচরণ করেনি। যে নেহেরু আরব ওয়ার্ল্ডের ইউনিটি, নন অ্যালায়েন্স মুভমেন্টের কথা বলেছিলেন, সেই আরব ওয়ার্ল্ডের অনেক দেশই আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর আর প্যালেস্টাইনকে এক বন্ধনীতে রাখে। কাশ্মীরের সমস্যা চিরকালীন সমাধান হয়ে গেছে। পাক অধিকৃত কাশ্মীর আজ না হয় আগামীকাল, না হয় কোনো দিন, সেদিন বেশি দূরে নেই, ভারতের অন্তর্ভুক্ত হবে আনুষ্ঠানিকভাবে। এখনও সেটা ভারতের অংশ, দখলদার পাক বাহিনী সেটা দখল করে রেখেছে। এবার মুঁতোর জবাব দেওয়া হবে, কারণ সহ্যেরও একটা সীমা আছে। যেভাবে নিরীহ পর্যটকদের গণহত্যা করা হয়েছে, যেভাবে বেছে বেছে সনাতনীদের চিহ্নিত করে খুন করা হয়েছে, এই অপরাধের কোনো ক্ষমা নেই। ওকে অর্কদা, আমার শেষের দিকে দর্শকদের আপনারা দেখাবো। অর্কদা আপনি পরে আমি আসবো এই ভিডিও দেখার পর। এই ভিডিওটা কিন্তু আপনারা যারা দেখবেন, সেখানে কিন্তু যারা জঙ্গি ছিল তারা কিন্তু পুলিশের পোশাক পরেছিল, অর্থাৎ ইউনিফর্ম পরেছিল। এবং এই ঘটনার পর সেখানকার যারা পর্যটক, তারা অন্যান্য রাজ্যের, তারা কতটা টন্টেড হয়ে দাঁড়িয়ে আছে এবং কতটা তারা এই মানে যে ভিডিও আপনারা দেখবেন এই মুহূর্তে, তারা কতটা ট্রমায় আছেন সেটা আপনারা দেখবেন। তারা কিন্তু ফিগার আউট করতে পারছেন না যে ইন্ডিয়ান আর্মি এসে বলছে যে হাম লোগ ইন্ডিয়ান আর্মি সে হ্যাঁ, আর তাদের রিয়াকশন কি, তারা কি বলছেন, কতটা ফিয়ার স্ট্রিকেন হয়ে আছে, তাদের মধ্যে কতটা ভয়, দেখুন সেই ছবি। चोट क्या बेटा? अच्छा ठीक ठीक बैठो, मैं पट्टी करता हूँ आपको। अरे नहीं 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 नहीं, हम लोग फौज है, हम लोग बैठो बैठो, हम लोग फौज है, बैठो बैठो चलो। अरे हम लोग फौजी हैं, कुछ नहीं करेंगे, आपकी सेफ्टी के लिए आए हैं, आपकी सेफ्टी के लिए आए हैं, बैठो 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 बैठो, आपकी सेफ्टी के लिए आए हैं, हम इंडियन आर्मी हैं, बैठो। ये इंडियन आर्मी, आप लोग कहाँ से आए हो, कहाँ से आए आप लोग हैं?
आपके बच्चे कुछ नहीं करेंगे, थोड़ा बताइए। हुआ पति को मार दिया? नहीं बेटा शांत रहो, लो पानी पियो, पानी पियो। आप बोले ना मुझे पर थी, क्या बोलते भेलपुरी खाड़ी से मेरा पति साइड में था, एक इंसान आया उसने उसको गोली मार दी यहाँ पे। उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम ये जो भीड़ साहब है प्रेसिडेंट, आप टेंशन मत लो, मेरे पति का बच्चा लो, हम बचा देगा, कोई बात नहीं। बेहतर प्लीज भगवान के लिए बच्चा लो। और কথা এই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে এখানে ইন্ডিয়ান আর্মির লোকজন বলছে, তারা যে জওয়ানরা বলছে হাম ইন্ডিয়ান আর্মি সে হ্যাঁ, হাম রেস্কিউ কে লিয়ে আয়া। আর্মিদের পোশাক পরে যখন জঙ্গিরা হামলা চালায়, তারা differentiate করতে পারছে না। ডিফারেন্সিয়েট করতে পারছে না। 30 মিলিয়ন টুরিস্ট গেছিল কাশ্মীরে, শান্ত এসেছিল কাশ্মীর। কাশ্মীরের অর্থনীতিকে ভাঙার চক্রান্ত, এবং এটা বললাম, এটা পাকিস্তানের সেনাবাহিনী আইএসআই এর মদতে হয়েছে। পাক সেনাপ্রধান আসিম মুনির যেভাবে কয়েকদিন আগে ইসলামাবাদে বিদ্বেষ ছড়িয়েছেন, জেহাদি মানসিকতার প্রতিফলন ঘটিয়েছেন, তার প্রমাণ দেখল ভারতবাসী। এই হচ্ছে ক্রোনোলজি। এদের মাথা ভেঙে দিতে হবে, এদের কোনো রকম রিয়াত করা চলবে না। আমার ধারণা ভারত সরকার খুব তাড়াতাড়ি এমন কোনো পদক্ষেপ নেবে। প্রধানমন্ত্রী তো ইতিমধ্যেই বলেছেন এক্সে যে কাউকে ছাড়া হবে না এবং এর জবাব দেওয়া হবে। আমরা জানতে চাই না ভারত সরকার কি পদক্ষেপ নেবে, আমরা চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করতে চাই। আমরা দেখতে চাই যে সমুচিত জবাব ভারত সরকার দিল জঙ্গি জিহাদিদের এবং তাদের মন্ত্রণাদাতাদের, যারা নিয়মিত পাকিস্তানের মাটি থেকে এই সন্ত্রাসকে মদত দিচ্ছে। এই যে তাওহির রানাকে আমরা নিয়ে আসলাম, 26/11 মাস্টার মাইন্ড, পাকিস্তানের মানুষ 20 বছর ধরে কানাডায় ছিলেন, আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে। তো হাফিজ সৈয়দকেও আমরা নিকেশ করব, জাকিউর রহমান লকবিকেও নিকেশ করব, ঘরে ঢুকে মারব। অপেক্ষা করুন, সব কিছুর একটা সীমা আছে। ওই যে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে কি একটা সংগঠন দায় স্বীকার করেছে, তারা তো লস্করে তৈবার ছায়া সংগঠন। তারা বলছে যে কাশ্মীরের জমি পর্যটকরা দখল করে দিচ্ছে, ডোমিসাইল স্ট্যাটাস দেওয়া হয়েছে, সেই জন্য তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এটা নতুন সংগঠন, এরা রিক্রুট করছে স্কুল কলেজের ছেলেদের, সাধারণ দোকানদারদের থেকে, তাদেরকে পয়সার বিনিময়ে জিহাদি কার্যকলাপে উদ্বুদ্ধ করাচ্ছে। এই মেরুদণ্ড ভাঙতে হবে জঙ্গি কিন্তু পরিকল্পনা। অর্কদা, এখানে আমার একটা প্রশ্ন থাকবে যে এখানে এত টুরিস্ট গেছেন এবং যেখানে গেছেন সেটা নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা দপ্তরের গাফিলতি ছিল, ইন্টেলিজেন্স ফেলিয়ার তো ছিলই। কমপ্লাসেন্সি ডেভেলপ করে গেছিল যে সব কিছু নর্মাল হয়েছে, কিছু হয়তো হবে না। আর পীর পাঞ্জাল রিজিয়ন তো জম্মু কাশ্মীর মধ্যে ভাগ করছে, 60 জন বিদেশি জঙ্গি ওখানে আছে। তার মধ্যে লস্করে তৈবা, জৈশ-ই মোহাম্মদের লোকজন আছে, কিছু ভাড়াটে জিহাদি আছে যারা আফগানিস্তানে ন্যাটো বাহিনীর সঙ্গে লড়াই করেছেন। তারা ওয়েল ইকুইপড, ওয়েল ট্রেন্ড এবং গভীর জঙ্গলে তারা লুকিয়ে রয়েছে, এবং পাক বাহিনী এবং স্থানীয়দের একাংশও তাদের সহায়তা করছে। ইতিমধ্যে কিন্তু চিরুনি তল্লাশি শুরু হয়েছে, এখনও পর্যন্ত কোনো ট্র্যাক করা যায়নি যখন আমরা এই প্রোগ্রাম শ্যুট করছি, এবং তাদের স্কেচ সামনে আনা হয়েছে পাবলিকলি। কিন্তু অর্কদা, আমার প্রশ্ন হচ্ছে যে এরপরে, এবং এও জানা যাচ্ছে যে তারা পাকিস্তানে পালিয়ে যেতে পারে, এবং এই হামলার মাস্টারমাইন্ড আদিল গুরু 2018 সালে অনুপ্রবেশ করে ভারতবর্ষে। এই তো পাকিস্তানের মানে কতটা হাত আছে। অ্যালার্মিং। অ্যালার্মিং মানে পাকিস্তান তো চিরকালই এই কাণ্ডটা করে। জবাব পেয়েছে, এবার জবাব পাবে, আরো কঠোর জবাব পাবে। এমন জবাব দেয়া হবে পাকিস্তান সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারবে না। কূটনৈতিকভাবে হবে, সামরিকভাবে হবে, স্পেয়ার করা হবে না। আমি আশাবাদী ভারত সরকার খুব শীঘ্রই মুহূর্তর জবাব দেবে পাকিস্তানকে। পাকিস্তান সরকারিভাবে জঙ্গিবাদকে মদত দেয়। তাহলে কি আপনি বলছেন এই সন্ত্রাসী হামলা কোনো একটা জায়গায় সন্ত্রাস যা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের উপরে প্রশ্নচিহ্ন অর্কদা? ওখানকার উপ গভর্নর, সেনাবাহিনী, ইন্টেলিজেন্স এবং জম্মু কাশ্মীর পুলিশ, ইন্টেলিজেন্স ফেলিওর, তদন্ত হোক। কেন গাফিলতি, কমপ্লাসেন্সি কোথায়, শস্যের মধ্যে ভূত আছে কিনা সেটাও খুঁজে বার করা হোক। সেগুলো তো হবে, সেগুলো তো আমাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু যারা হামলা চালিয়ে পালিয়ে গেছে তাদের পরিকাঠামো, তাদের মদতদাতাদের ঘরে ঢুকে মারতে হবে।
ওর কথা শেষ প্রশ্ন করব, অমরনাথ যাত্রা অনেকেই কিন্তু ছুটিতে, আমরা বাঙালিরা প্রত্যেকে, বাঙালি কেন বলবো, আমরা প্রত্যেকেই ঘুরতে ভালোবাসি এবং এই টাইমে জেনারেলি স্কুল কলেজ বন্ধ থাকে, একটা বিশাল সেটব্যাক এবং ধাক্কা। হ্যাঁ, আশা করব এগুলো কাটিয়ে ওঠা যাবে, অমরনাথ যাত্রা খুব সুষ্ঠুভাবে হবে, এই আশা তো করতে অসুবিধা নেই। বেশ, ওর কথা অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু আজকে বিশ্লেষণ করলাম আমাদের হট সিটে হট টক, যে টপিক নিয়ে কাশ্মীরে যা যা হয়েছে, পেহেলগাঁওতে মিনি সুইজারল্যান্ড বলা হয়, আপনারা প্রত্যেকে জানেন, আমরা প্রত্যেকেই সেখানে যেতে চাই, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আর কি এখন যাওয়ার সেই সদিচ্ছা থাকবে? সেখানকার মানুষজন, যা ঘটেছে সেখানে 26 জন পর্যটককে গুলি করে খুন করা হয়েছে, যার মধ্যে 3 জন এ রাজ্যের। আমরা ব্যাখ্যা করার চেষ্টা করলাম, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কেন বেছে বেছে সনাতনী হিন্দুদেরকে আইডেন্টিফাই করে, ডিফারেন্সিয়েট করে গুলি করে খুন করা হলো। আমরা আমাদের আজকের পর্বে আপনাদেরকে সেই চিত্র দেখালাম, সেই ভিডিও দেখালাম এবং অডিও ক্লিপ শোনালাম, যেখানে সোহিনী অধিকারী, বিতান অধিকারীর স্ত্রী যিনি মারা গেছেন, তার 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 কথা আপনারা শুনলেন, যে মাথার সিঁদুর দেখে কিন্তু আইডেন্টিফাই করে গুলি করে খুন করা হয়েছে। ভাবা যায়, ভাবুন। আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যা ঘটেছে এবং অর্কদা বিশ্লেষণ করলেন। আপনাদের নিশ্চয়ই অনেক কমেন্ট থাকবে, অনেক জিজ্ঞাসা থাকবে, অনেক প্রশ্ন থাকবে, করবেন যা অন্যান্য পর্বের মতো করেন। আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর পরবর্তী পর্বে আপনাদের দিয়ে দিতে। আজকের পর্ব এ পর্যন্তই। আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইবস টিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন, নমস্কার।